হযরত ওমরে ফারুক ডাকতে বলে, মা কিছুক্ষণ আগেই তো তুমি বললা তোমার কেরোসিন তেলের অনেক দরকার, এখন তুমি কেন নিবে না? বৃদ্ধা মহিলা ডাক কয়, বাবা ওমর, আগে ওখানে দরকার আছে, তবে ততক্ষণ পর্যন্ত আমি তেল কেরোসিন নেব না যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা কাগজের টুকরার মধ্যে কি লিখেছো। যদিও আমার বিশ্বাস হইল না, কিন্তু কাগজের টুকরাটা যেই মাত্র মাটির মধ্যে ছেড়ে দিলাম, মুহূর্তের ভিতরে মাটি আমার তেল রিটার্ন ফেরত দিয়ে দিল। ও বাবা ওমর, ততক্ষণ পর্যন্ত আমি তেল নেব না যতক্ষণ না পর্যন্ত কাগজের টুকরার মধ্যে কি লেখছো আমার কাছে না বলবা। হযরত ওমরে ফারুক ডাকতে বলে, মা তুমি তেল পাইছো, বাড়ির দিকে চলে যাও, কাগজের মধ্যে কি লেখা আছে না শুনলেও তোমার চলবে। বৃদ্ধা মহিলা বলে, না। হযরত ওমরে ফারুকের দরবারে বসে গিয়া কয়, ও ওমর আমিরুল মুমিনিন, এই যে আমি তোমার দরবারে দরজার মধ্যে বসে গেলাম, যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা কাগজের টুকরার মধ্যে কি লিখে দিয়েছো ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরবার থেকে উঠব না, যাব না। তার মানে কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধা মহিলা শুনবে ততক্ষণ পর্যন্ত ওমরের দরবার থেকে বৃদ্ধা মহিলা যাবেই না, যাবেই না। হযরত ওমরে ফারুক ডাকতে বলে, মা চলে যাও, কাগজে কি লেখা আছে না শুনলেও চলবে। এই পৃথিবীতে 4 ধরনের মা এবং বাবা, 4 ধরনের গার্জিয়ান। আল্লাহর হাবিব বলেন যে এদের কপাল বড় ভালো। এই বাবা মা 4 ধরনের সন্তান, যে সকল আব্বা মা পৃথিবীতে জন্ম দিয়েছে, মা গর্ভে নিয়েছে, ওই সকল মা বাবার কপাল বড় ভালো। কারণ এই সন্তানরাও কিয়ামতের ময়দানে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এই সন্তানদের সুপারিশে এই 4 ধরনের মা বাবাও ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে ঢুকবে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। ও আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, হযরত উলামায়ে কেরাম, অল্প সময় কথা হবে, খুব গুরুত্ব দিয়ে কথাগুলি শুনবেন। আমি বলেছিলাম এই পৃথিবীতে 4 ধরনের মা এবং বাবা আছে, তারা বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন 4 ধরনের সন্তান দিয়েছে, তাদের মধ্যে 1 নাম্বার ওই সকল মা বাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যাদের কোনো সন্তান কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য এই জমিনে রক্ত দেয়, শাহাদাত বরণ করে, শহীদ যারা হয় কিয়ামতের ময়দানে, শহীদ সন্তান যারা হবে, এই শহীদ যেমন বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক যখন একজন শহীদকে বলবে যাও জান্নাতে চলে যাও, এই শহীদ তখন আল্লাহর কাছে বলবে, ও মালিক, জান্নাতে ততক্ষণ পর্যন্ত আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আমার মা আমার বাবাকে জান্নাত না দেওয়া হবে। পয়গম্বর বলেন এই শহীদ সন্তানের সুপারিশে ওই দিন আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবাকেও বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ দিয়ে দিবেন জান্নাত। এটা জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী কোনো এক যুদ্ধ থেকে মদিনার দিকে আসতেছিলেন, তো যেই মদিনার এরিয়াতে পা রাখছেন, একজন মা রাস্তার ভিতরে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। নবীকে দেখাই সালাম দিয়ে ডাক দে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পেরেছেন তো? আমি তো অমুকের মা, আমার সন্তানটা আপনার সাথে জিহাদে গিয়েছিল, আমি আমার সন্তানটার অপেক্ষায় আছি, আমি মা আমার সন্তানটাকে আমি বুকে জড়ায় দিতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন যে মা, কিভাবে বলবো? মাগো শোনো, তুমি যে সন্তানকে আমার সঙ্গে জিহাদে প্রেরণ করেছিলে,
আল্লাহ তোমার সন্তানটাকে যে কবুল করেছে, কিভাবে কবুল করেছে? তোমার সন্তান কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করছে। আমি পয়গম্বর নিজের হাতে তারে দাফন করেছি। মহিলা মা তো মায়া মোহাব্বত তো লাগবেই, চোখ থেকে পানি ঝরতেছে, মা হিসেবে কষ্ট পাইছে। কিন্তু মুহূর্তের মধ্যে মহিলা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মা হিসাবে অন্তরে আমার ব্যথা আছে, চোখ দিয়া পানিও ঝরেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি এই যে দেখেন চোখের পানি মুছে ফেললাম, আমি খুশি হয়ে গেলাম। কারণ আপনার বরকতি জবান দিয়া এ কথা আমি বহুবার শুনেছি, যাদের সন্তান শহীদ হবে, এই শহীদ যেমন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এই শহীদ সন্তানদের সুপারিশে আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। এই কারণে আমি খুশি আর আনন্দিত হইলাম। কারণ নিজের আমল দিয়া জান্নাতে যেতে পারবো কিনা জানি না, তবে আমার সন্তান আপনি বললেন কবুল হয়েছে, শহীদ হয়েছে। আপনার হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে আমার সন্তান আল্লাহর দরবারে সুপারিশ করে আমি মাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। এই কারণে আমি মা খুশি, আমি আনন্দিত। সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার, যাদের সন্তান শাহাদাত বরণ করেছে, সন্তানও বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই সন্তানের মা বাবাও কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে চলে যাবে। এটা আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার একটু খেয়াল করে শুনেন, নবী আমার বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দিয়েছেন, যে সন্তান ছোট বয়সে নাবালেক অবস্থায় এখনো পর্যন্ত সাবালক হয় নাই, শরীয়ত তার উপরে কোনো বিধান ফরজ করে নাই, এই নাবালেক কোনো সন্তান যদি কোনো মা এবং বাবার হারিয়ে যায়, অর্থাৎ দুনিয়া থেকে চলে যায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সন্তান দিয়েছিলেন, কিন্তু নাবালেক অবস্থায় যার সন্তান মারা যায়, সন্তান যদি কারো নাবালেক অবস্থায় মারা যায়, ওই মাই জানে তার অন্তরে কত ব্যথা লাগে, বাবাই জানে তার অন্তরে কত ব্যথা। কিন্তু আল্লাহর নবী বলেন, যার নাবালেক সন্তান দুনিয়া থেকে চলে গেল, সন্তান হারানোর পরেও চোখ থেকে পানি ঝরেছে, অন্তরে ব্যথা লেগেছে, তারপরেও ধৈর্য ধারণ করছে, সবরে জামিল ইখতিয়ার করছে, আর আল্লাহর কাছে বলে, মালিক তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছো, ও মালিক চোখের পানি ঝরে, অন্তরে কষ্ট পাইছি, তারপরেও তোমার সিদ্ধান্তে আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ বইলা যদি ধৈর্য ধারণ করে, নবী আমার বলেন, এই নাবালেক সন্তান কিয়ামতের ময়দানে বিনা বিচারে বিনা হিসাবে এরা জান্নাতে চলে যাবে। আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিসা টিকিট যখন হাতে ধরায়া দিবে, এই নাবালেক সন্তানগুলি ওই দিন আল্লাহর দরবারে কথা বলবে, ও আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিলা, আমি একা জান্নাতে যাব না, আমার সেই মা কোথায়, আমার সেই বাবা কোথায়, আমার বাবা মার কোলে তুমি দিলা কিন্তু দুনিয়াতে রাখো নাই, আমার মা বড় কষ্ট পেয়েছে, আমার আব্বা বড় কষ্ট পেয়েছে, ও মালিক দয়া করে মেহেরবানি করে একা জান্নাতে যাব না, আমার সেই মা বাবাকেও জান্নাত দিতে হবে। নবী আমার বলেন, এই সন্তানের সুপারিশে আল্লাহ ওই দিন মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। চারজনের মধ্যে কয়জন হয়েছে? দুইজন। আমি দুইটা বলছি। তিন নাম্বার, আল্লাহ রসুল বলেন, কাউকে যদি আল্লাহ একটা পাগল সন্তান দেয়, বিকলাঙ্গ সন্তান দেয়, প্রতিবন্ধী সন্তান দেয়, অনেকের ঘরে এমন সন্তান হয় না, হয় না? খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর বলেন তিন নাম্বার, নবী আমার বলেন, আল্লাহ যদি কাউকে এমন সন্তান দান করে যে সন্তানটা পাগল, প্রতিবন্ধী, অসুস্থ, বোবা, অন্ধ, চোখে দেখে না, এমন সন্তান অনেকের ঘরে হয়।
কিন্তু এই সন্তান যার ঘরে আসে তার অনেক কষ্ট, এই সন্তানকে লালন পালন করতে অনেক মা বাবার কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও দেখবেন মা বাবা ফেলে দেয় না। নবী আমার বলেন, মা আর বাবা যদি অসন্তুষ্ট না হয়, বরং আল্লাহর সিদ্ধান্তের উপরে সে রাজি খুশি থাকে, এই সন্তানটাকে লালন পালন করে, কিয়ামতের ময়দানে এ দুনিয়াতে পাগল সন্তান কথা বলতে পারে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া এই সন্তান কথা বলবে, আল্লাহ তুমি আমারে পাগল বানাইছিলা, বোবা বানাইছিলা, অন্ধ বানাইছিলে, এরপরেও আমাকে যেই মা বাবার ঘরে দিলে তারা ফেলে দেয় নাই, আমার কপালে ঠোঁটে গালে তারা চুমো দিয়া মহাব্বত করে লালন পালন করেছিল, পৃথিবীতে আমি তাদের কোনো উপকারে আসি নাই, দয়া করে মেহেরবানি করে এ কিয়ামতের ময়দানে এই মুসিবতের দিনে মেহেরবানি করে আমাকে জান্নাত দিলা। ও মালিক, আমি একা জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার মা বাবার জন্য জান্নাতের ফয়সালা হবে। নবী আমার বলেন, এ সন্তানের সুপারিশ কবুল করিয়া আল্লাহ ওই দিন তাদের মা বাবাকেও জান্নাতের ফয়সালা করবেন। আর 4 নাম্বার যেটা আমার আলোচনার আসল পয়েন্ট, একটু আসেন এই জায়গার ভিতরে বিয়ালা নুরানিয়া হাফেজিয়া ইতিমখানা কত সুন্দর একটা মাদ্রাসা দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝবেন। 4 নাম্বার পয়গম্বর বলেন, যাদের সন্তান হয় হাফেজে কোরআন, যাদের সন্তান হয় আলেম, যাদের সন্তান হয় দিনদার, যাদের সন্তান হয় পরহেজগার, কারো সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াতকারী হয়, নেককার সন্তানের মা বাবা যারা হয়, খুব ভালো করে বুঝবেন, আলেম 2 প্রকার, হাফেজ 2 প্রকার। একটা হইল সিলেবাসের আলেম, আর একটা হইল আল্লাহর নজরে আলেম। যারা এলেমের সঙ্গে আমলের মিল আছে, এরা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আলেমদেরকে যখন ওই দিন কোরআন ওয়ালাদেরকে আল্লাহ পাক যখন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবে, ও দোস্ত, এক একজন আলেম সুপারিশ করে করে শত শত জাহান্নামের উপযুক্ত বান্দাদেরকে জান্নাতের দিকে দোস্ত আল্লাহর দরবারে সুপারিশ করে করে নিয়ে যাবে। প্রকৃত আলেম যারা হবে, এরা ওই দিন কিয়ামতের ময়দানে যখন জান্নাতের টিকিট বা ভিসা পেয়ে যাবে, আলেমরা তখন আল্লাহর দরবারে সুপারিশ করবে। সর্বপ্রথম যেই কথাটা বলবো, প্রকৃত আলেম যারা হবে কিয়ামতের ময়দানে, এই আলেমদের কারণে তাদের মা বাবা ওই দিন আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা তো আলেম আর হাফেজের অনেক ফজিলত। এর আগে বলি, এই হাদিস, এই মাদ্রাসা কিন্তু হেফজখানাও আছে, আবার নুরানিও আছে। কেউ যদি চান যে আমার সন্তানকে হাফেজ বানাবো না, আলেম বানাবো না, কিন্তু আমি একজন মুসলমান বানাইতে চাই, বলেন তো আলেম আর হাফেজ হওয়া বানানো কিন্তু ফরজ না, কিন্তু সন্তানকে আমি মুসলমান, বলেন তো মুসলমান বানানোটা দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কেউ যদি সন্তানকে মুসলমান বানাইতে চায়, তাইলে কালেমা, কোরআন শরীফের তেলাওয়াত, নামাজের নিয়ম কানুন, এই যে মোটা মোটা কিছু বিষয়গুলো আছে, এগুলো তো জানতেই হবে। উচিত ছিল আব্বা মা সন্তানকে শিখাবে, কিন্তু আমি তো পারি না। আপনি যদি এই বিয়ালা নুরানি মাদ্রাসা যদি সন্তানদেরকে 3-4 বছর 5 বছর রাখেন, আলহামদুলিল্লাহ, আমার সন্তান হাফেজ হবে কি না হবে সেটা পরে, তবে আমার সন্তান এই নুরানি মাদ্রাসা কয়েক বছর রাখার কারণে আমার সন্তান প্রকৃত একজন মুসলমান যে হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাচ্চা ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-তে পড়ে, ক্লাস 3-তে পড়ে, এই 5 বছর 7 বছর 8 বছরের বাচ্চা আমাদের এই মাদ্রাসায়, আমরা আর কিছু পারি আর না পারি, প্রাইমারি স্কুলের সমমান লেখাপড়া আমরা করায় দিতে পারি 5 বছরে। পাশাপাশি আপনার সন্তান একজন প্রকৃত মুসলমান হবে। সবচাইতে বড় চাওয়া হলো মা আর বাবার, আপনি মারা গেলে 4টা তাকবীর দিয়ে সুন্নাত তরিকায়
আপনার সন্তান জানাজা পড়াইতে পারবে, আপনাকে সুন্নত তরিকা কবরে নামাইতে পারবে। আর এই সন্তান যদি মা বাবার কবরে পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমার 100% বিশ্বাস, নবীর হাদিস, এই সন্তানের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। কথা কন না, কথা ঠিক কিনা? যাদের সন্তানরা আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শেখে, 4 নম্বরে আমার একটু ওয়াজ লম্বা হবে, খুব ভালো করে খেয়াল করবেন। যারা এই মাদ্রাসায় সন্তানদেরকে দিয়া আপনার ছেলে মেয়েকে কোরআন শিখাইতেছে, আপনার সন্তান হাফেজ হয় নাই, আলেম হয় নাই, অসুবিধা নাই। শুধুমাত্র যদি আপনার সন্তান আল্লাহর কোরআন দেখে দেখে নাজেরাও কমপ্লিট করতে পারে, পড়তে পারে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এই হাদিস তো সহি হাদিস, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় মা বাবার মাথার উপরে নিজের কুদরতি হাত দিয়া নূরের টুপি পরায়া দিবে। আর যখন হাসরবাসী এই অবস্থা দেখবে, তাদের চেহারার দিকে তাকায়া দেখবে চেহারাটা উজ্জ্বল, মাথায় যে নূরের টুপিটা আল্লাহ প্রদত্ত পরায়া দেওয়া হয়েছে, এটার আলোতে পুরা আশপাশটা আলোকিত হয়ে গেছে। আশ্চর্য হয়ে বলবে, এরা কারা? এরা তো সমাজের অমুকে, এ তো অমুকে, সমাজে তাদের তেমন কোনো ব্যক্তিত্ব ছিল না, গুরুত্ব ছিল না, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের এত সম্মান কেন? মাথার উপরে কেন দামি নূরের টুপি পরায়া দেওয়া হয়েছে? তারপরে সেটা স্বয়ং আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া পরায়া দিবেন। তখন হাসরবাসী বলবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিয়া বলবে, চিল্লা না, এদের সন্তানগুলা বিয়ালা মাদ্রাসায় দিয়েছিল, কোরআন শিখাইছিল, তাদের সন্তানরা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিল, এই কারণে তাদের মা বাবাকে আল্লাহ সম্মান দিয়া মাথার উপরে নূরের টুপি পরায়া দিয়েছে। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন সন্তান যদি হাফেজ হয়, হাফেজা হয়, নবী আমার বলেন, এ হাফেজে কোরআন সে তো ডাইরেক্ট জান্নাতে যাবেই। পরিবার, খানদান, আপনজনের মধ্যে থেকে এমন 10 জন, যে 10 জনের জন্য জাহান্নামের আগুন অবধারিত ছিল, এমন 10 জন জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদেরকে সুপারিশ করে করে এক একজন হাফেজ কোরআন ওই দিন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আলেম 70 নয়, শত শত জাহান্নামের উপযুক্ত বান্দাদেরকে টেনে টেনে ওই দিন জান্নাতে নিয়ে যাবে। ওলামায়ে কেরাম স্টেজে বসা জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি যে খুতবার ভিতরে হাদিস পড়েছিলাম, নবী আমার বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও, পারলা না তো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমদের মজলিসে বসো, আলেমদের সহি কথাগুলা শুইনা শুইনা ওইভাবে তুমি আমল করো। তুমি ব্যবসা করো, অসুবিধা নাই, আলেমের কাছ থেকে শুইনা শুইনা ব্যবসা করো, দোকানদারি করো, আলেমদের পরামর্শে চলো। পারো নাই, আও মুহিব্বান, 4 নাম্বার নবী আমার বলেন, আলেমদেরকে মহাব্বত করো, শুধুমাত্র কেবলমাত্র কারণ তোর ভিতরে যদি আলেমদের মহাব্বত টুকুন থাকে, আল্লাহর নবী বলেন, তাইলেও তুমি নাজাত পায়া যাবা। তবে ওয়ালা তাকুন খামিসা ফাতাহালিক, নবী আমার বলেন, খবরদার, সাবধান, পঞ্চমে যায়ও না। হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমদের কথা শ্রবণকারী হও, না হয় আলেমকে মহাব্বতকারী হও, এরপরে যায়ও না। নবী আমার বলেন, পঞ্চমে যায়ও না, অর্থাৎ আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়ও না, আলেমদের সমালোচনা করিও না, আলেমদের বিরোধিতা করিও না, তাইলেই তুমি ধ্বংস হয়ে যাইবা। ওই যে 4 নাম্বার, একটু আলেমের প্রতি মহাব্বত। হাদিসের মধ্যে এমন কথা আছে, যখন সুপারিশ করে করে আলেম শত শত মানুষকে নিয়ে জান্নাতে যাবে, এমন সময় সামনে এমন একজন লোক দাঁড়ায় গিয়া সালাম দিয়া বলবে, হুজুর আমার কথাটা একটু আল্লাহর কাছে বললেন না? কয় আপনারা তো চিনলাম না। কয় হুজুর মনে নাই, ওই যে আপনারা একজন ওজুর পানি দিছিলাম, 1 গ্লাস পানি পান করাইছিলাম, মাদ্রাসার বোর্ডিংয়ে চাউল ছিল না, মনে নাই? আমি 10 কেজি চাউল দিয়েছিলাম, 1 বস্তা চাউল দিয়েছিলাম, আপনার
আপনার মাদ্রাসার একটা বাচ্চারে আমি খানা খাওয়াইছিলাম, হুজুর ভুলে গেলেন এত তাড়াতাড়ি? হ্যাঁ ভাই, মনে হয়েছে। হাদিসের মধ্যে আছে, আলেম সাথে সাথে আল্লাহর দরবারে এই ব্যক্তির জন্য একদিন ছোটখাটো উপকার করেছে, সাথে সাথে তার পক্ষে তার ব্যাপারে আল্লাহর কাছে আলেম সুপারিশ করবে। একটু জোরে কর সুবহানাল্লাহ। এই আলেম ব্যক্তি বলবে, আল্লাহ, এই যে আমার একজন ভাই দুনিয়া থাকা অবস্থা আমাকে এতটুকু উপকার করেছিল, আমার মনে ছিল না, এখন স্মরণ হয়েছে, আল্লাহ তারে মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, যাও একে নিয়ে আমার জান্নাতে চলে যাও। এজন্য আমি কি বুঝাইতে চাইলাম, 4 ধরনের মা বাবা, তাদের কপাল বড় ভালো। যাদের সন্তান শহীদ, যাদের নাবালেগ সন্তান দুনিয়া থেকে চলে গেছে, অথবা পাগল বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান দিয়েছে, তারপরে ধৈর্য ধারণ করেছে। আর 4 নাম্বার, যাদের সন্তান আলেম হয়, হাফেজ হয়, দিনদার হয়, পরহেজগার হয়, কোরআনওয়ালা হয়, এই সন্তানরা যেমন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, ভালো করে বুঝবেন, এ আলেম হাফেজ দিনদার পরহেজগারের সন্তানদের মা বাবাকেও আল্লাহ ওই দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতের বাগান, জান্নাতি একটা পরিবেশ। কেন? এখানে পাশে একটা মসজিদ আছে, আবার এখানে একটা মাদ্রাসাও আছে। এই মাদ্রাসা যে এলাকার ভিতরে আছে, হেফজখানা, নুরানি মাদ্রাসা, নবীর হাদিস যদি সত্যি হয়, আমার মন বলে ওই এলাকার মাটির নিচে কোনো মুসলমানের কবরে আযাব হইতেই পারে না, হইতেই পারে না, হইতেই পারে না। এটা আমার ঈমান বলে, এটা আমার ঈমান বলে। এটা জোরে কন্না সুবহানাল্লাহ। ওলামা একরামকে জিজ্ঞেস করেন, মাদ্রাসার কোনো তালেবে ইলম ও সূরা ফাতিহা মুখস্থ করে নাই, এখনো পর্যন্ত কোরআন হাতে নেয় নাই, মাত্র ফরম উঠায়া শুধু ভর্তি হয়েছে, খাতায় নাম লেখাইছে, আসা যাওয়া শুরু করেছে, এমন একজন তালেবে ইলম যদি কবরে পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী বলেন 40 দিনের জন্য ও কবরস্থানের কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মওকুফ করেন, স্থগিত করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এলাকা একটা মাদ্রাসা আছে, সে এলাকার কবরে আযাব হয় কেমনে বলেন? এই যে 100, 150, 200 ছাত্রছাত্রী, কোরআনের ছাত্রছাত্রী, ওরা যদি এলাকার মধ্যে হাঁটাহাঁটি করে, ডেইলি ক্লাসে আসে আর যায়, যে কোনো কবরস্থানের আশপাশ দিয়ে তো হাঁটে, কথা কন না, কথা ঠিক কিনা? একবার একজন ছাত্র হেঁটে গেলে আল্লাহ বলেন, আয় ফেরেশতারা, 40 দিনের জন্য কবরে আযাব এই মুহূর্তে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। 26 দিন পরে আর একটা ছেলে লজিং বাড়ি হেঁটে যাচ্ছে, আল্লাহ কয় যে আবার 40 যোগ কর। সুবহানাল্লাহ বললেন না? 13 দিন পরে আর একটা নুরানির বাচ্চা বাদ দিয়ে হেঁটে যায়, আল্লাহ কয় আবার 40 যোগ কর। এই জন্য আমি বলছি, যে এলাকা একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা কায়েম থাকবে, দায়েম থাকবে। আপনারা এই ফুলের বাগানটা দেখভাল করে রাখবেন। আমার বিশ্বাস, এই এলাকার মাটির নিচে কোনো কবরে, কোনো মুসলমানের কবরে আযাব হইতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলি, এটা হাদিসও না, কোরআনও না, একটু গল্প করি 2 মিনিটে। এই যে একটা মাদ্রাসা, পাকিস্তানের একটা হেফজখানা মাদ্রাসা, আগের যুগে কিন্তু লজিং দিত, এখন তো লজিং নাই বললে চলে, জাগির মানুষ নেয় না, লিল্লা বোর্ডিংয়ে সবাই খায়, ঠিক কিনা জোরে বলেন? আগে লিল্লা বোর্ডিংটা কম ছিল, বাড়ি বাড়িতে জাগির নিত মানুষ, গরিবরাও নিত। তো পাকিস্তানের এক হেফজখানা, তো ওস্তাদরা এই বাড়িতে বাড়িতে ছাত্র ভর্তি হলে লজিং দেয়। আর 2টা ছেলে ভর্তি হয়েছে, এই 2টা বাচ্চা হলো যমজ, চেহারাও এক, বোঝা যায় না যে কোনটার নাম হাসান, কোনটার নাম হোসাইন, চেহারাও এক, তো যমজ সমান। তো ওস্তাদ বড় হুজুর যখন এলাকায় বের হয়েছে লজিং দিবে, এরা 2টা আবার পিছে পিছে যায় আর কয় যে হুজুর, আঙ্গ যে বাসায় দিবেন, আঙ্গ 2 বাইরে এক বাসায় দিয়ে, কয় যে রাখ, একজনই নেয় না, 2 জন কেউ নিবে। এই কথা আবার আল্লাহর এক বান্দা শুনছে, কয় হুজুর, ছোট ছোট বাচ্চারা ওরা কতটুকুন খাবার খাবে, ওদের ইচ্ছা এক বাসায় থাকবে, একসঙ্গে যাইবে, একসঙ্গে আসবে, যেহেতু ওরা যমজ বাচ্চা। ঠিক আছে, আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, বেহেশত পাওয়ার আশা, এই 2টা বাচ্চা আমি লজিং নিলাম। এটা সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পাওয়ার আশা। তা আসরের পরে আমাদের হেফজখানার নিয়ম হলো রাত্রে 9টার পরে খাবার খায়, কারণ সন্ধ্যায় খাবার খায়, ক্লাসে বসলে পড়া মুখস্থ হয় না, এই জন্য খানা আয়না রাখে, ওই
একেবারে ঘুমানোর আগে আগে খেয়ে ওযু করে ইস্তেঞ্জা সেরে এরপরে ওরা বিছানায় ঘুমায়। এটা প্রায় হাফসাখানার একই নিয়ম। তা আসরের পরে এরা 2 ভাই গিয়ে খাবার নিয়ে আসে। ওই লোকটা আবার ডায়াবেটিসের রোগী ছিল, স্বাস্থ্য অনেক বেশি। তো এই লোকটা কয় যে বাবারা তোমরা আসরের পরে খেলাধুলা করবা, পারলে পড়াশোনা করবা, আসতে হবে না, আমার যেহেতু পথ হাঁটতেই হয়, তাহলে আমি হেঁটে হেঁটে গিয়া তোমাদের খাবারটা রাত্রে আমি সময় মতো পৌঁছা দিয়ে আসবো, তোমাদের আসার দরকার নেই। আমাদের মাদ্রাসার ছেলেরা বেয়াদব হয় না, ভালো করে মনে রাখবেন, একটু দুষ্ট হয়। দুষ্ট আর বেয়াদব কিন্তু এক না, কথা কন না, কথা ঠিক কিনা? আমাদের এই কওমি মাদ্রাসার হেফজখানার বাচ্চারা একটু দুষ্টামি করে, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদের এই লাইনে কোনো বাচ্চা বেয়াদব হয় না। আর বেয়াদব যদি কেউ হয় আল্লাহ পাক তার এই লাইনে রাখে না, কথা কন না, কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা বেয়াদব হয় না, তবে একটু দুষ্টামি করে, এটা জানি। এই 2টা বাচ্চা, তার যে লজিং মাস্টার, লোকটার স্বাস্থ্য একটু খুব বেশি, নিয়মিত রাত্রে খাবার দিয়ে যায়। এরা চাচাও কয় না, মামাও কয় না, জ্যাঠাও কয় না, কিছুই কয় ডাকে না। এরা 2 ভাই মিলে দুষ্টামি করে একটা নাম দিছে, খুব সুন্দর নাম, নাম দিছে মটকা। কি নাম দিছে? মটকা নাম দিয়ে এরা 2 ভাই মিলে এই মটকা নামে ওরাই কয় আর কি। তো আমাদের এই বাচ্চাগুলো একটু দুষ্টামি করে, তার কারণ আছে। রাত দিন 24 ঘন্টায় ওস্তাদের সামনে থেকে ওরা দুষ্টামি করবে কখন? হঠাৎ যদি ওস্তাদ একটু ইস্তেঞ্জা যার 10টা মিনিট দোকানে একটু চার পান খেতে যায়, আল্লাহ পাকের রহমতে ওরা 10 মিনিটে সারাদিনের কাজ আদায় করে ফেলায়। কথা ঠিক কি না? আমি নিজেও তো হেফজখানায় পড়ছি, আমিও তো হাফেজে কোরআন, সবই আমরা জানি। তো 10 মিনিটে আল্লাহ পাকের রহমতে সারাদিনের কাজ ওরা আদায় করে। ওরা একটু দুষ্টামি করে, কিন্তু বেয়াদবি করে না। এরা 2 ভাই মিলা লজিং মাস্টারের নাম দিছে মটকা। এটা তো আর মটকার খবর নাই। তো রাত্রে 9টার দিকে সব বাচ্চারা খেতে বসছে। লজিং মাস্টার খাবারটা নিয়ে মাদ্রাসার পিছন দিক থেকে মাত্র বারজারের নিচ দিয়া অন্ধকারে মাত্র মাদ্রাসার বারান্দায় পাড়া দিছে। এমন সময় 2 ভাই সবাই খানা খাচ্ছে, এরা পাশে বসে গল্প করে আর কয়, ভাই বলে কি, সবাই খানা খাওয়া শেষ করে আঙ্গ মট কাটতে এখনো খবর টবর দেখি না। যেই কইছে মট কাটতো কোনো খবর টবর দেখে না, হে লোক তো বারান্দা দাঁড়ায় পুরোটাই শুনছে। আর শুই না কয় যে 3 বেলা খাবারই নেয় না, খাওয়াই চাচাও গোষ্ঠা, জ্যাঠাও গোষ্ঠা, খালুও গোষ্ঠা, তাও আমি কিছু মনে করি নাই। আবার আমার মটকা ঘষ খাবারই দিব না, রাগ করছে আর কি। রাগ করে খাবার নিয়ে চলে গেছে। বাসায় গেলে বিবি কয়, কি ব্যাপার, খাবার যে রিটার্ন নিয়ে আইলেন? ওরা কি ছুটিতে গেছে? কয় যে না। তাহলে ওরা কি দাওয়াত খাইছে নাকি? কয় না। তা আপনি যে খাবার ফেরত নিয়ে আইলেন, কয় কি জন্য যে ফেরত নিয়ে আসছে সেটা তোর কাছে গজ হবে না, কারণ ওরা তো পাশ করলে পাগড়ি নিয়ে চলে গেলে ঝামেলা শেষ। কিন্তু তুই যদি একবার এই কথা শুনিস, তুই তো কিয়ামত পর্যন্ত আমার মটকা কয়ে খাবাবি, কথা কন না, কথা ঠিক কিনা? তা খাবার যে কি জন্য ফেরত নিয়ে আসছি এটা তোর কাছে পাওয়া যাবে না। নিজে খাবার খাইয়া শুয়ে পড়ছে। ওই দিক দিয়ে 2টা বাচ্চা মাদ্রাসার ছেলে, ওরা কিন্তু খায় নাই, না খায়া ঘুমায় গেছে। ঘুমের ঘরে এই লোকটা স্বপ্নে দেখতেছে সে মারা গেছে। ঘুমে এরকম মাঝে মাঝে হয় কিনা বলেন? স্বপ্নে মারা গেছে। হাসরের মাঠ কায়েম হয়েছে, পুল সিরাতের কিনারায় দাঁড়ায় আছে। উনি হাসরের নমুনা দেখতেছে। 30,000 বছরের পথ, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দাঁড়। এই রাস্তায় এই সাঁকু কেমনে হবে পার? উনি দেখতে পাচ্ছেন যারাই পার হওয়ার চেষ্টা করে, কিছু লোক পার হয়, বাকিটা কেটে কেটে নিচে আগুনের মধ্যে পড়ে যায়। উনি মনে মনে চিন্তা করে, আমার যে স্বাস্থ্য আর আমার যে সাইজ, আমি এই সাঁকু দিয়ে কেমনে পার হব? এই মুসিবত থেকে আমি কেমনে বাঁচবো? স্বপ্নে উনি ফুলসিরাতের কিনারা যখন দাঁড়ায় আছে, হঠাৎ করে নজর করে খেয়াল করে দেখে সাঁকুর উপর দিয়া ফুলসিরাতের পুলের উপরে তার বাড়ির ওই 2টা ছেলে, ওরা বিয়ালা বাজারের যে ওই যে পাঁচটা যে ব্রিজ আছে, সাঁকু আছে, ওই সাঁকু মনে করে ওরা 2 ভাই ওই পুলের উপর দিয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে, ফুলসিরাতের পুলের উপর দিয়ে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় 2টা বাচ্চারে দেখার পরে যেই তাকাইছে, এক ভাই আর এক ভাইরে ডাক, দেখো ভাই আঙ্গো মটকাও নাইছে, দেখা যায় আঙ্গো মটকাও নাইছে। এক ভাই আর এক ভাইরে যেই কইছে আঙ্গো মটকাও নাইছে, কতলি ধর। 2 ভাই যখন 2 হাত বাড়ায়া দিয়েছে, পাকিস্তানের ঘটনা এই লোকটা নিজে বয়ান করছে। 2 ভাই মিলা যে একটা টান দিয়েছে, একটা টান দিয়া ফুলসিরাতের পুল পাল করে সোজা আল্লাহর জান্নাতের বারান্দায় খাড়া করে দিচ্ছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ তো আওয়াজ হবে না, আওয়াজ করে জোরে কওয়া লাগবে সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে লোকটার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হইবার পরে
কনকনে শীতের ভিতরে স্যান্ডেলটা পর্যন্ত নিতে ভুলে গেছে, একটা দৌড় দিয়া মাদ্রাসার মাঠে এসে দাঁড়ায় গেছে। বড় হুজুর মোহতামিম সাহেবের কামরার সামনে দাঁড়ায় গেটের মধ্যে নক করছে। বড় হুজুর দরজা খুলবার পরে আশ্চর্য হয়ে লোকটার চেহারার দিকে একবার দেখে, আবার ঘড়ির দিকে তাকায় দেখে রাত্রি 2টা, সোয়া 2টা, 2:30 বাজে, কনকনা শীত। ও ভাই, শীতের মধ্যে আপনি শরীর কেন ঘেমে গিয়েছে? আবার পায়ের মধ্যে স্যান্ডেল নাই, ভাই কোনো অসুবিধা নাকি? কি ব্যাপার আমার কাছে আপনি খুলে বলেন। এর আগে বড় হুজুর তখন যেই কথাগুলো জিজ্ঞেস করার পরে এই লোকটা ডাক দেয়, বলে হুজুর আগে বলুন রাত্রিবেলায় ওই যে আমার বাড়ির লজিং 2টা ছাত্ররে আমি খাবার খাওয়াই, রাত্রিবেলা ওদের সঙ্গে এই ঘটনা হয়েছে, আর আমি যে ঘুমের ঘরে এই স্বপ্ন দেখছি। হুজুর একটু মেহেরবানি করে বলবেন তো এই স্বপ্নের তাবির আর ব্যাখ্যা কি হইতে পারে? বড় হুজুর ডাক দিয়া কয়, আমি একজন মুফতি সাহেব, আমি একজন আলেম, এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে তা তো আমি জানি, বলবো, তবে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলুন এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? লোকটা থরথর করে কাঁপে আর 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আমি তো হুজুর স্বপ্নের ব্যাখ্যা জানি না, আমি আলেম নই, তবে আমার মন বলে এই স্বপ্নের ব্যাখ্যাটা এমন হওয়া উচিত, আর স্বপ্নের ব্যাখ্যাটা বোধহয় এমনই হইতে পারে, কেউ যদি এই জাতীয় মাদ্রাসার বাচ্চাদের মাথার উপরে হাত বুলায়া দেয়, এতিমদের খাবার ব্যবস্থা করে, এই মাদ্রাসার তালেব ইলমদেরকে বুকে জড়ায় নিতে পারে, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারে, আমার মন বলে ওই লোকটা কবরেও পার হয়ে যাবে, পুলসিরাতও পার হয়ে যাবে, জাহান্নাম পার হইয়া আমার মন বলে ওই লোকটা জান্নাতের উপযুক্ত হবে। বড় হুজুর ডাক দিয়া বলে, আপনার এই মনের কথাই হইল এই স্বপ্নের চূড়ান্ত ব্যাখ্যা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা নিঃসন্দেহে হযরত ওমরে ফারুকের নাম শুনছেন, যখন উনি প্রেসিডেন্ট, খলিফা, যখন উনি খলিফা, ওই সময় হযরত ওমরে ফারুকের দরবারে একজন বৃদ্ধা মহিলা হাজির। এই বৃদ্ধা মহিলা হযরত ওমরে ফারুকের দরবারে হাজির হয়ে বলতেছে, বাবা ওমর, আমার একটু কেরোসিন তেলের খুব দরকার। এখন তো বৈদ্যুতিক বাল্ব চলে, কত রঙিন লাইট আছে, কত সুন্দর ব্যবস্থা আছে। এক সময় কিন্তু হারিকেন, কুপিতে, দোয়াতে কিন্তু মানুষ লেখাপড়া করতো, মানুষ রাত্রি যাপন করতো, জোরে কোন কথা ঠিক কিনা? তা আমার একটু কেরোসিন তেল লাগে। বৃদ্ধা মহিলা কেরোসিন তেল চাইলে আমার দিকে দেখেন হযরত ওমরে ফারুক একটা পাত্রের ভিতরে অল্প একটু কেরোসিন তেল দিছে। বৃদ্ধা মহিলা খুব যত্নের সঙ্গে এটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, রাস্তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছে, বৃদ্ধাও পড়ে গেছে, পাত্রটাও পড়ে গেছে, বালি মাটি তো তেলও নিচে পড়ে গেছে, পড়ার সাথে সাথেই ওই তেলটুকু মাটি খেয়ে নিয়েছে। তো হযরতে ওমরে ফারুকের দরবার থেকে যে কেরোসিন তেল পেয়েছিল, বৃদ্ধা মহিলার তেল মাটিতে পড়ছে, মাটি খেয়ে নিয়েছে। বৃদ্ধা মহিলা চিন্তা করে যে ওমরও দেখলে শয়তান পর্যন্ত ডরায়, তার কাছ থেকে একটু কেরোসিন তেল পাইলাম, ফেলাইয়া দিলাম, হেফাজত করতে পারলাম না, আমি কি আবার যাব না ফেরত যাব? চিন্তা করতে করতে আবার ওমরের দরবারে গিয়া বলে, বাবা তেল তো হেফাজত করতে পারি নাই, পড়ে গেছি তো, মাটি তেল খেয়ে নিয়েছে, যদি তোমার কাছে তেল থাকে আমাকে যদি আরেকটু তেল দিতা। হযরত ওমর কেরোসিন তেল না দিয়া কয়, কাগজ কলম নিয়ে আরবিতে কি যেন কাগজে লেখছে, লেখা ভাস করিয়া কয়, মা এই কাগজটা ডান হাতে রাখো আর পাত্রটা বাম হাতে রাখো, যেই জায়গা তোমার তেল পড়ে গেছে ওই জায়গায় না কাগজের টুকরাটা ছেড়ে দাও, দেখবা তোমার ওই সময় যেটুকুন তেল পড়ে গিয়েছিল ওই তেলটুকুন আবার তোমার বাটিতে, পাত্রে রিটার্ন ফেরত চলে আসবে। সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, বৃদ্ধা মহিলা সুবহানাল্লাহ কয় না। বাবা ফুট আমি বুঝি না, তদবির আমার এগুলা বিশ্বাস হয় না, যদি তেল থাকে বাবা আমার একটু তেলই দাও। হযরত ওমর কয়, মা তুমি যাও, তেল পাবা, যতবার কয় যাও, হে কয় না একটু তেলই দাও। শেষ পর্যন্ত বৃদ্ধা মহিলা, যদিও বিশ্বাস হয় না, হাঁটি হাঁটি পা পা করে যেই মাত্র কাগজের টুকরাটা ছাইরা দিছে, সাথে সাথে ফ্রেশ হুবহু ওইটুকুন তেল আবার বৃদ্ধা মহিলার পাত্রে রিটার্ন ফেরত চলে আসছে। এবার একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? এবার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা তেলের পাত্র নিয়ে নিজের বাড়ির দিকে না গিয়া
সোজা হযরত ওমরে ফারুকের দরবারে গিয়া তেলের পাত্রটা ধাক্কা দিয়ে সামনে রেখে কয়, এই যে বাবা ওমর, তোমার তেল তুমি নাও, আমার দরকার নেই। হযরত ওমরে ফারুক ডাক দিয়ে বলে, মা, কিছুক্ষণ আগেই তো তুমি বললা তোমার কেরোসিন তেলের অনেক দরকার, এখন তুমি কেন নিবে না? বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, বাবা ওমর, আগেও কোনো দরকার আছে, তবে ততক্ষণ পর্যন্ত আমি তেল কেরোসিন নেব না যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা কাগজের টুকরার মধ্যে কি লিখেছ। যদিও আমার বিশ্বাস হইল না, কিন্তু কাগজের টুকরাটা যেই মাত্র মাটির মধ্যে ছেড়ে দিলাম, মুহূর্তের ভিতরে মাটি আমার তেল রিটার্ন ফেরত দিয়ে দিল। ও বাবা ওমর, ততক্ষণ পর্যন্ত আমি তেল নেব না যতক্ষণ না পর্যন্ত কাগজের টুকরার মধ্যে কি লেখছো আমার কাছে না বলবা। হযরত ওমরে ফারুক ডাক দেয়া বলে, মা, তুমি তেল পাইছো, বাড়ির দিকে চলে যাও, কাগজের মধ্যে কি লেখা আছে না শুনলেও তোমার চলবে। বৃদ্ধা মহিলা বলে, না। হযরত ওমরে ফারুকের দরবারে বসে গিয়া কয়, ও ওমর আমিরুল মুমিনিন, এই যে আমি তোমার দরবারে দরজার মধ্যে বসে গেলাম, যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা কাগজের টুকরার মধ্যে কি লিখে দিয়েছো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরবার থেকে উঠব না, যাব না। তার মানে কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধা মহিলা শুনবে, ততক্ষণ পর্যন্ত ওমরের দরবার থেকে বৃদ্ধা মহিলা যাবেই না, যাবেই না। হযরত ওমরে ফারুক ডাক দেয়া বলে, মা, চলে যাও, কাগজে কি লেখা আছে না শুনলেও চলবে। বৃদ্ধা মহিলা কয়, না না, যতক্ষণ পর্যন্ত না বলবা যাব না। হযরত ওমরে ফারুক বলেন, ঠিক আছে, শোনো, কাগজের টুকরার মধ্যে আমি লিখেছি, মাটিরে বৃদ্ধা মহিলার তেল যদি আমি ওমরের পত্র পাইবার পরে রিটার্ন ফেরত না দাও, তাইলে কিন্তু আমি ওমর বলছি তুমি মাটির ভিতরে বেনামাজি লোকরে দাফন করব। হযরত ওমরে ফারুক ডাক দিয়া কয়, বেনামাজি লোকরে দাফন করব, এটা যখন কাগজে লেখা মাটির কাছে পাঠানো হয়েছে, মাটি যেন নীরব ভাষায় ডেকে ডেকে বলে, ওমর, এই মুহূর্তে বৃদ্ধা মহিলার তেল রিটার্ন ফেরত দিয়ে দিলাম, তবুও বেনামাজিকে আমি এত ঘৃণা করি, এত ঘৃণা করি, বেনামাজি যেন আমি মাটির ভিতরে না আসে। তার মানে বেনামাজিকে মাটি এত ঘৃণা করে। রজবের চাঁদ, মেরাজের রাত, ও দোস্ত, মেরাজের চাঁদ, এই মাসে পয়গম্বরে যদি মেরাজ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দিলেন। বলুন তো, আউয়াল ওয়াক্তে বা জামাত পুরুষদের, আর মা বোনদের বাসায় আউয়াল ওয়াক্তে, বলুন তো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের আদালতে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও প্রভু, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন কুদরতি নজর দিয়া তাকায় দেখো, সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি 12টা পার হয়ে যায়, গভীর রাত পর্যন্ত আমরা হাদিস কোরআন বললাম, শুনলাম, জিকির আজকার হলো, তোমার বান্দারা মুক্ত হস্তে দান করলো, সব আমলগুলি নিয়ে গভীর রাত্রে ভিক্ষুক কাঙ্গালের বেশে হাত বাড়ায়া ধরছি। ও মালিক, দয়া করে এই আয়োজনকে তোমার দরবারে কবুল করে নাও। যারা দান করলো আল্লাহ তাদের দানগুলি কবুল করে নাও। ও মালিক, এ বিয়ালা হাফিজিয়া নুরানিয়া ইয়াতিমখানা মাদ্রাসা, এই মসজিদ আল্লাহ কবুল করে নাও। ও
ও মালিক এই মাদ্রাসা মসজিদ যারা করছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। কত মুরব্বীরা এই মসজিদ মাদ্রাসার খেদমত করে করে আজকে কবরের বাড়িতে আছে। আল্লাহ আয়োজনের সবের একটা অংশ তাদের কবরের ভিতরে পৌঁছায় দাও। আল্লাহ বর্তমান মাদ্রাসা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপদেষ্টা মণ্ডলী, অন্যান্য সদস্যবিন্দু, ও মালিক মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, আল্লাহ শিক্ষার্থী, ইমাম, মুয়াজ্জিন, ইয়া আল্লাহ খাদেম, এলাকাবাসী, মা বোন সবাইকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ যেই দুইটা ছেলের মাথার মধ্যে পাগড়ি দিলাম আল্লাহ ওদেরকে কোরআন ধরে রাখতে পারে তৌফিক দিও, আলেম বানায়া দিও। ওদের মা বাবা আপনজনদেরকে মাফ করে দিও। যে ওস্তাদরা পড়াইছেন তাদেরকে মাফ করে দিও। ও মালিক ইয়া আল্লাহ এ হাফেজে কোরআনদের উসিলায় ইয়া আল্লাহ মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত আছেন আল্লাহ তাদেরকে কবুল করো। অনেক মা বোনরা কষ্ট করে বয়ান শুনলেন, গভীর রাত্রে আমার মা বোনেরা হাত বাড়ায়া ধরছে, প্রচুর টাকা পয়সা দান করেছে। জানি না আমার মা বোনদের মধ্যে কে যেন স্বামী নিয়া, সন্তান নিয়া অশান্তির ভিতরে আছে। অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। আমার মা বোনদেরকে ইমানে আমলে জান্নাতি কবুল করে নাও ও রব্বুল আলামিন। জানি না মা বোনদের ভিতরে কার যেন আপনজন কবরে, তাদেরকে মাফ করে দাও ও মালিক। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তা সবাইকে তোমার দরবারে কবুল করে নাও। অসংখ্য ওলামায়ে কেরাম স্টেজে নিচে বিভিন্ন জায়গা বসে দাঁড়িয়ে বয়ান শুনলেন, আমার আলেম ভাইদেরকে কবুল করে নাও ও মালিক। আলেমরা স্বল্প বেতনে, স্বল্প হাদিয়াতে ও মালিক মাদ্রাসার খেদমত করেন, মসজিদের খেদমত করেন। আল্লাহ তুমি আমার আলেম ভাইদেরকে আখেরাতে বসায়া দিও। আল্লাহ তাদেরকে আখেরাতে বসায়া দিও। দুনিয়াতে আল্লাহ তাদের ফ্যামিলির উপরে খাস রহমত বরকত নাজিল করে দিও। এই মাদ্রাসার মহতামিম, অন্যান্য শিক্ষক, আসাতিজারা একরাম সবাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়া যায় এতগুলি হাত তোমার দরবারে উঠছে, জানি না কার যেন মা দুনিয়াতে নাই ও মালিক, কার যেন বাবা দুনিয়াতে নাই। এই যে প্রচন্ড শীত, এতগুলা কাপড় পরার পরে আমরা সহ্য করতে পারি না তীব্র শীত। ওই টিস্যু পেপারের মতো 5খানা 3খানা পাতলা পাতলা কাপড় পইরা মাগো ও বাবা তুমি কবরের ভিতরে কিভাবে আছো রব্বুল আলামিন। আল্লাহ কুদরতে নজর দিয়া তাকায় দেখো, মা বাবা হারা সন্তানগুলি কেউ কেউ চোখের পানি ছেড়ে দেয়। ও ভাইরা, এই মজলিসে যদি এমন তো হইতে পারত মা বাবার আগে আমি আর তুমি যদি কবরে চলে যাইতাম, আর এই মজলিসে যদি মা বাবা থাকত, এতক্ষণ কানতে কানতে মা বাবা পাগল হয়ে যাইত। যারা মা বাবার জন্য কাঁদবে, আমরাও যখন দুনিয়ায় থাকবো না আমাদের সন্তানেরাও দোয়া করবে, তারাও কাঁদবে, এটাই সাধারণ নিয়ম। আমার মা বোনদের ভিতরে কে যেন মা বাবার বাড়িতে আগের মতো যাই না, জিজ্ঞেস করলে বলে ভাই ও বাড়িতে যাই না, কারণ আমার যে মা নাই, আমার যে বাবা নাই। আসলেই তো তাই, মেয়েদের মা বাবা না থাকলে ও বাড়িতে ভালো লাগে না, আগের মতো আদরও থাকে না। আমার সাথে হাত যারায় আল্লাহ উঠাইছে, এর মধ্যে কার যেন ওই বাবা কবরে, এর মধ্যে কার যেন ওই মা কবরে। মা ডাকটা যে কত মধুর, ও ভাই তুমি বুঝবা না,
যার মা নাই সেই জানে তার বেদনা। বাবা ডাকটা যে কত মধুর, ও বোন তুমি বুঝবা না, যার বাবা নাই সেই জানে তার বেদনা। ও রব্বুল আলামিন একটু কুদরতি নজর দিয়া তাকায় দেখো, কতগুলি হাত তোমার দরবারে উঠেছে। দাড়ি পাকা মুরব্বীরা চোখের পানি ছেড়া কান্দে, মা বোনেরা কাঁদে, নাবালিক সন্তানেরা হাত বাড়ায়া ধরছেন। আমাদের আব্বা মা ময় মুরব্বী আপনজন যে যেখানে ঘুমায়া রইছে, এলাকার মাটির নিচে যত মাইয়াত মুসলমান ঘুমায়া রইছে, সবাইকে আল্লাহ মাফ করে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এলাকার সকল প্রতিষ্ঠানগুলি কবুল করে নাও। এলাকার মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও, যুবকদেরকে আলী ওমর খালিদ বানায়া দাও, ঘরে ঘরে নামাজি দিনদার পরহেজগার ভালো মানুষ দিয়ে ভরে দাও। ও রব্বুল আলামিন, আজকের মাহফিলের সকিনা দিয়া বরকত দিয়ে আল্লাহ পুরা এলাকাটার মধ্যে আল্লাহ বরকতে ভরে দাও। মাটির নিচে যারা ঘুমায় আছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আবার বলছে যারা দান করছে কবুল করো। লম্বা টাইম বয়ান করলাম, স্টেজে বৈশা, নিচে বৈশা যারা শুনলেন, আল্লাহ সময় দিলেন, কি দিয়া বিদায় দেব? টাকাও নাই, খাবারও নাই, কিছুই নাই, কেন পাগলের মতো বৈশা রইছে? আল্লাহ আমরা কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, এই মাঠ ছাড়ার আগে আমাদেরকে মাফ করে দাও। এই মাঠটা ছাড়ার আগে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকের নিঃশ্বাসে নিঃশ্বাসে কোটি কোটি নেকি দিয়ে দাও। ও মালিক, এই হাত দিয়ে কত মানুষের কবরে আমরা মাটি দিছি। একদিন আমরা মারা যাব, আমাদের মৃত্যুর সংবাদ শুনে মানুষ ইন্না নিল্লাহ পড়বে। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফন কিনতে, কেউ যাবে বড়ই পাতা গরম পানি রেডি করতে। ও মালিক, মশারি টাঙ্গায়া শরীরের পোশাক কেসি বিলের দেখাইটা খুইলা রাইখা গোসল দিবে, জীবনের শেষ গোসল। সন্তানগুলা ইয়াতিম হয়ে কাঁদতে থাকবে। ওই দিন একজন মহিলা মারা গেছে, মহিলার গোসল চলে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম 2-2.5 বছরের একটা বাচ্চা ওই মশারির দিকে দৌড়ায় যায় আর মা মা বলে কান্দে। আমি জিগাই বাচ্চাটা কে? হুজুর, যেই মহিলা মারা গেছে এটা তার সন্তান। বাচ্চাটা মা মা বলে কান্দে আর মশারির দিকে দৌড় দেয়। দোকান থেকে সদাই কিনে বাচ্চাটার হাতে দিলে ওইটুকু বাচ্চা কি বোঝে? সদাইগুলি দূরে ফেলে দিয়া কয়, আমারে ছেড়ে দাও, আমি আজকে সদাই খাবো না, আমি আমার আম্মুর দুধ খাবো, আমি আমার আম্মুর কোলে উঠবো। ও মালিক, এভাবে করে আমরা প্রত্যেকে এই দুনিয়া থেকে বিদায় হব। বিদায়ের আগে ঈমান নিয়া, আমল নিয়া, তোমার সন্তুষ্টি নিয়া কবরে যাইতে পারে তৌফিক দিও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।